আজকে আমাদের আলোচনার টপিকস হচ্ছে স্ট্রাক্ট উইথ পয়েন্টার্স। সো আমরা আগের ভিডিওতে পয়েন্টার নিয়ে আলোচনা করেছিলাম এবং তারও আগে আমরা স্ট্রাক্ট নিয়ে আলোচনা করেছিলাম। বাট আমরা যদি স্ট্রাক্ট পয়েন্টার হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে আমরা কিভাবে ব্যবহার করব, আজকে মূলত সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। সো স্ট্রাক্টটা মূলত কী ছিল আমরা তো জানি, যেহেতু আমরা আগে আলোচনা করেছিলাম। সো স্ট্রাক্টটা আমরা ব্যবহার করতাম যদি আমাদের এরকম হতো যে আমরা কোনো একটা কাস্টম ডাটা টাইপ ডিফাইন করতে চাই, তখন আমরা হচ্ছে মানে যেই ডাটা টাইপে আবার হচ্ছে মানে রিলেটেড ফিল্ডগুলো মানে একসাথে গ্রুপ আকারে থাকে, তখন আমরা হচ্ছে স্ট্রাক্ট ব্যবহার করতাম। ঠিক আছে, সো স্ট্রাক্টের মূলত হচ্ছে মানে স্ট্রাক্টে আমরা এখন কি করব, পয়েন্টার কিভাবে আমরা হচ্ছে ব্যবহার করতে পারি, মানে স্ট্রাক্ট অ্যাজ এ পয়েন্টার কিভাবে ব্যবহার করতে পারি, সেই জিনিসটা আমরা মূলত শিখব। ঠিক আছে, সো স্ট্রাক্টে পয়েন্টার মূলত দুইভাবে ব্যবহার করা যায়। একটা স্ট্রাক্ট নিজে ইটসেলফ একটা পয়েন্টার হবে, আবার হচ্ছে কি হয়, স্ট্রাক্টের যে ইন্ডিভিজুয়াল যে রিলেটেড যে ফিল্ডগুলো থাকে, সেই ফিল্ডগুলো কি হতে পারে, পয়েন্টার হতে পারে। ঠিক আছে, সো আমরা হচ্ছে এই দুইটা জিনিস নিয়ে আজকে মূলত আলোচনা করব। সো দুইটা জিনিস যদি আমরা জাস্ট একটু মানে আগে থেকে জেনে রাখি যে কি কি শিখব, সেটা হচ্ছে একটা স্ট্রাক্ট উইথ পয়েন্টার ফিল্ডস। ঠিক আছে, আর একটা যেটা শিখবো সেটা হচ্ছে পয়েন্টার টু এ স্ট্রাক্ট। ঠিক আছে, এই দুইটা জিনিস আমরা নিয়ে আলোচনা করব। সো শুরুতে চলুন আমরা জানি যে স্ট্রাক্ট উইথ পয়েন্টার ফিল্ডস এইটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। সো শুরুতে আমরা হচ্ছে একটা স্ট্রাক্ট হচ্ছে ডিফাইন করব। সো আমরা তো জানি কিভাবে একটা স্ট্রাক্ট ডিফাইন করতে হয়। সো স্ট্রাক্ট ডিফাইন করার শুরুতে হচ্ছে আমাদের কি একটা টাইপ দরকার হয়, টাইপ কিওয়ার্ড। এরপরে আমরা যেই স্ট্রাক্ট ইউজ করতে চাই সেই স্ট্রাক্টের নাম দিতে হয়। সো আমরা ধরুন যে পার্সন নামে হচ্ছে একটা স্ট্রাক্ট ইউজ করব, এবং এটা যে স্ট্রাক্ট সেটা বলে দিতে হবে, এবং এটার হচ্ছে টাইপটা কি, টাইপটা মূলত হচ্ছে মানে এইটা হচ্ছে আমার স্ট্রাক্টের নেম, এবং এখান থেকে যেই পার্টটা থাকে সেটাই মূলত হচ্ছে আমার এই পার্সনের টাইপ, মানে একটা স্ট্রাক্ট টাইপ, মানে একটা কাস্টম, আমি যেই টাইপ দিব সেটা হচ্ছে সেই টাইপেরই একটা স্ট্রাক্ট হবে, তাই না? সো আমরা এখানে রাখতেছি একটা হচ্ছে নেম, যেই নামটা হবে হচ্ছে স্ট্রিং, এবং সাথে বললাম একটা এজ, যেটা হচ্ছে ইন্টিজার। ঠিক আছে, আমরা সেভ করলাম। এখন দেখুন এটা আমার একটা হচ্ছে স্ট্রাক্ট হয়ে গেল, এটা একটা নর্মাল স্ট্রাক্ট, যেটা হচ্ছে আমরা মানে এর আগেও এই স্ট্রাক্টের ব্যবহার দেখেছি। সো আমরা যেটা বলতেছি স্ট্রাক্ট উইথ পয়েন্টার ফিল্ডস, তাই না? তার মানে হচ্ছে আমার এই যে স্ট্রাক্টের যে ফিল্ডগুলো আছে সেইগুলো কি হবে, পয়েন্টার হবে। তার মানে তার জন্য আমাকে কি করতে হবে, এখানে একটা অ্যাস্টেরিক সাইন দিতে হবে। তার মানে আমরা যেটা মানে আমরা এখানে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে এই যে নেম যেটা, সেটা হচ্ছে একটা পয়েন্টার হোল্ড করবে, কোনো ভ্যালু হোল্ড করবে না। মানে ভ্যালু বলতে কি, মেমোরির মানে হচ্ছে আমার যে মানে ভ্যালুটা থাকবে সেই ভ্যালু অ্যাকচুয়ালি মেমোরি অ্যাড্রেসটা হোল্ড করবে। ঠিক আছে, যেটা হচ্ছে এটা হচ্ছে একটা ইন্টিজার মানে স্ট্রিং টাইপের হচ্ছে মেমোরি মানে একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবলের মেমোরি হোল্ড করবে নেম, আর এজ হচ্ছে একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবলের অ্যাড্রেস হোল্ড করবে হচ্ছে এই এজ। ঠিক আছে, এটাই মূলত হচ্ছে আমার স্ট্রাক্ট উইথ পয়েন্টার ফিল্ডস। সো চলুন এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা একটু জেনে নিই, মানে একটা এক্সাম্পল দেখে নিই। এখানে আমরা হচ্ছে মনে করুন যে যেহেতু আমার হচ্ছে দুইটা ফিল্ড আছে, সো একটা নেম, যেটার একটা জাস্ট আমরা ধরলাম যে হচ্ছে এ বি সি, তার নাম, এবং এজ, যার এজের ভ্যালু দিলাম হচ্ছে 30। ঠিক আছে, এই দুইটা হচ্ছে আমার হচ্ছে দুইটা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটা একটা স্ট্রিং এবং একটা হচ্ছে ইন্টিজার। এখন আমরা এই একটা স্ট্রাক্টের একটা অবজেক্ট তৈরি করব। ঠিক আছে, সো আমরা যদি এখন এই মানে হচ্ছে এই স্ট্রাক্টের একটা অবজেক্ট তৈরি করতে চাই, তাহলে আমরা হচ্ছে কি করব, নর্মাল যদি আমার এটা যদি নর্মাল স্ট্রাক্ট হতো, তাহলে আমরা কিভাবে করতাম, যে পার্সন, দেন হচ্ছে আমরা এখানে কি বলতাম, তার নেম, এখানে হচ্ছে আমরা নেম দিতাম। আচ্ছা দেখুন, আমি অটোমেটিক কিন্তু আমার অ্যাড্রেস নিচ্ছে, আমি জাস্ট এখানে একটু বাদ দিয়ে দিই, এবং আর একটা ছিল এজ, আমরা তার কি দিব, এজ। ঠিক আছে, এই যে আবার অটোমেটিক চলে আসতেছে, মানে আমি যে প্লাগইন ইউজ করছি সে অটোমেটিক অ্যাড করে নিচ্ছে। এখানে দেখুন আমি যখন এইভাবে একটা হচ্ছে মানে একটা স্ট্রাক্ট অবজেক্ট তৈরি করতে যাচ্ছি, তখন সে আমাকে একটা ইরর দিচ্ছে, কি বলতেছে, ক্যান নট ইউজ নেম
অ্যাজ স্ট্রিং ভ্যালু ইন স্ট্রাক্ট লিটারাল। ঠিক আছে, তার মানে হচ্ছে এখানে আমি যে নেমটা মানে ডিরেক্ট যে নেম মানে ভেরিয়েবলের যে ভ্যালুটা এখানে অ্যাসাইন করতেছি, মানে অ্যাসাইন করে দিচ্ছি, সে এর জন্য কিন্তু একটা ইরোর দিচ্ছে। তার মানে সে বোঝাতে চাচ্ছে যে সে ভ্যালু হোল্ড করবে না, সে এই ভেরিয়েবলের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসকে হোল্ড করবে। ঠিক আছে, সো তার জন্য আমরা জানি যে আমরা একটা ভেরিয়েবলের অ্যাড্রেস কীভাবে নিতে পারি, তার আগে হচ্ছে একটা অ্যাড্রেস সাইন দিতে হয়, তাই না, অপারেটর দিতে হয়। সো সেমভাবে আমরা এজের আগেও আমরা একটা অ্যাড্রেস অপারেটর ইউজ করব। ঠিক আছে, তাহলে দেখুন এখন আমার ইরোরটা যেটা ছিল সেটা কিন্তু চলে গেছে। ঠিক আছে, সো আমরা এখন এইভাবে হচ্ছে মানে এখানে কি হচ্ছে, জাস্ট আমরা এখানে যে স্ট্রাক্ট ইউজ করেছি যে ফিল্ডগুলো, সেই ফিল্ডগুলোতে আমরা বলে দিয়েছি যে এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি একটা অ্যাড্রেস সে হোল্ড করবে। এটা হচ্ছে স্ট্রিং ভেরিয়েবলের কোনো অ্যাড্রেস হোল্ড করবে, এবং এজ হচ্ছে একটা ইন্টিজার ভেরিয়েবলের অ্যাড্রেস হোল্ড করবে। এবং আমরা এখানে যখন এই অবজেক্ট একটা পার্সন অবজেক্ট তৈরি করেছি, তখন হচ্ছে আমরা এখানে নেম মানে একটা স্ট্রিংয়ের অবজেক্ট মানে সরি অ্যাড্রেস এখানে অ্যাসাইন করেছি, এবং একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবলের অ্যাড্রেস হচ্ছে এই এজে অ্যাসাইন করেছি। সো এখন তাহলে আমরা এখানে আমরা মূলত আমাদের এখানে কি হলো, সো আপনাদের মানে মনে আছে অবশ্যই যে এখানে আমরা মূলত অ্যাকচুয়ালি রেফারেন্সিং করলাম, তাই না? মানে হচ্ছে আমরা কোনো একটা ভেরিয়েবল থেকে তার অ্যাড্রেসটা অবটেইন করলাম। আমরা জানি কোনো একটা ভেরিয়েবল থেকে তার অ্যাড্রেস অবটেইন করাকে মূলত বলা হচ্ছে রেফারেন্সিং। তার মানে আমাদের এই যে এখানে যে কাজটা হলো সেটা মূলত একটা রেফারেন্সিং হলো। এখন আমরা এই ভ্যালুগুলো যদি প্রিন্ট করতে চাই, মানে প্রিন্ট করা মানে কি, আমরা কোনো মেমোরি অ্যাড্রেস থেকে যদি তার ভ্যালু, সেই মেমোরি অ্যাড্রেস কি ভ্যালু হোল্ড করে সেইটাকে আমরা যদি হচ্ছে অবটেইন করতে চাই, তাহলে সেই যে প্রসেসটা সেটাকে বলা হচ্ছে ডি রেফারেন্সিং। ঠিক আছে, সো আমরা এখন হচ্ছে ডি রেফারেন্সিং করে এই ভ্যালুটা হচ্ছে প্রিন্ট করতে পারি। সো আমরা হচ্ছে ফার্স্টে তার নেমটা প্রিন্ট করব, প্রিন্ট এলএন, তার নেম হচ্ছে কি হবে, পি ডট নেম। ঠিক আছে, দেন তার হচ্ছে এজ কি হবে, পি ডট এজ। সো আপনাদের মনে হয় কি হয় যে এইটার আউটপুট কি আসবে, সে কি হচ্ছে তার মানে নেম এবিসি প্রিন্ট করবে, নাকি তার এই যে অ্যাড্রেস মানে মেমোরি অ্যাড্রেস সেটা প্রিন্ট করবে? চলুন আমরা রান করে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। সো আমরা যদি রান করি তাহলে দেখুন সে তার নেমের জন্য একটা অ্যাড্রেস প্রিন্ট করতেছে, এবং এজের জন্য সে আর একটা অ্যাড্রেস প্রিন্ট করতেছে। তার মানে আমরা এখানে কি করেছিলাম, অ্যাকচুয়ালি মূলত একটা অ্যাড্রেস স্টোর করেছিলাম, সেই অ্যাড্রেসটাই কিন্তু সে এখানে প্রিন্ট করে দিচ্ছে। তাহলে যদি আমরা এখান থেকে তার ভ্যালু হচ্ছে অবটেন করতে চাই, তাহলে আমাকে এখানে ডি রিফারেন্সিং করতে হবে। তাই ডি রিফারেন্সিংয়ের জন্য আমাদের কি দরকার হয়, একটা অ্যাস্টেরিক মানে অপারেটর ইউজ করতে হয়, মানে সাইন ইউজ করতে হয়। সো এই সাইনটা তাহলে আমাদের কোথায় দিতে হবে, এটাকে আমাদের পিতে দিব নাকি নেমের সাথে দিব? অ্যাকচুয়ালি এই আমাদের যে অ্যাস্টেরিক সাইনটা সেটা আমাদের হচ্ছে পি এর সাথে দিব। ঠিক আছে, যদি পি এর সাথে দিই তাহলে হচ্ছে সে এই যে নেম, এই নেমে যে হচ্ছে অ্যাড্রেস যেটা, সেই অ্যাড্রেস থেকে সে ভ্যালু দিয়ে রেফারেন্সিং করে নিয়ে আসবে। ঠিক আছে, সো আমরা যদি এখন রান করি তাহলে দেখব যে আমাদের অ্যাজ এক্সপেক্টেড যে রেজাল্ট, সেই রেজাল্টটা হচ্ছে আমাদের প্রিন্ট করতেছে। ঠিক আছে, সো আমরা যদি আমাদের যে পি যে স্ট্রাক্ট যেটা ছিল সেটাকে যদি প্রিন্ট করি তাহলে কি দেখব, তাহলে আমরা দেখব যে এই অবজেক্ট হচ্ছে একটা মানে হচ্ছে দুইটা হচ্ছে অ্যাড্রেস, একটা নেমের জন্য একটা অ্যাড্রেস, এই যে দেখুন এটা হচ্ছে ছিল একটা নেমের জন্য অ্যাড্রেস, এবং এটা ছিল একটা তার এজের জন্য যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস দুইটা প্রিন্ট করতেছে। মানে এ হচ্ছে এই অ্যাকচুয়ালি কোনো ভ্যালু ডিরেক্টলি কোনো ভ্যালু হোল্ড করতেছে না, সে মূলত হচ্ছে অ্যাড্রেস হোল্ড করতেছে। সো এটাই গেল হচ্ছে আমাদের যে প্রথম যে পার্টটা ছিল স্ট্রাক্ট উইথ পয়েন্টার্স ফিল্ডস, সেটার একটা এক্সাম্পল। সো এখন আমরা যেটা দেখব পয়েন্টার টু স্ট্রাক্ট, মানে এখানে আমাদেরও হচ্ছে কোনো মানে পয়েন্টার ফিল্ড না, মানে স্ট্রাক্ট মানে হচ্ছে ইটসেলফ সে একটা পয়েন্টার হবে। ঠিক আছে, সো এটার জন্য সো আমরা কি করতে পারি, সেম আমরা এখানে যেটা করেছিলাম সেটা এখান থেকে বাদ দিলাম। তার মানে কি এটা একটা আমার হচ্ছে নর্মাল একটা স্ট্রাক্ট হলো, সো এটা আমরা বাদ দিই। ঠিক আছে, সো এটা কি অ্যাজ ইট ইজ যেটা আমাদের হচ্ছে স্ট্রাক্ট সেরকম হলো। ঠিক আছে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে যে আমরা কি করেছি, যে এখানে ডিরেক্টলি আমরা হচ্ছে একটা মানে অবজেক্ট ক্রিয়েট করেছি, মানে পার্সন যে স্ট্রাক্ট ছিল তার একটা অবজেক্ট ক্রিয়েট করেছিলাম, এবং সেখানে কি দিয়েছি তার ডিরেক্টলি ভ্যালুটা। ঠিক আছে, সো আমরা এখানে এটা না করে এখানে একটা অ্যাড্রেস অপারেটর দিব। তাহলেই যে পিটা যেটা হবে সেটা হচ্ছে দেখুন এই যে একটা পি, এতক্ষণ এটা যদি আমি বাদ দিই তাহলে এটা যেটা দেখব সে তার কি টাইপ ছিল, যে পার্সন টাইপ ছিল, তাই না?
সো পার্সনের একটা সে জাস্ট একটা পার্সন টাইপ ছিল, কিন্তু আমি যখন এখানে একটা অ্যাড্রেস সাইন দিয়ে দিচ্ছি তখন আমরা যদি পি এর পরে কার্সর রাখি তখন সেটা দেখব সেই পিটা একটা কি টাইপ হয়ে গেল, একটা পয়েন্টার টাইপ হয়ে গেল, তাই না? তার মানে এই পি এখন আর পার্সন টাইপ না, সে এখন পার্সনের পয়েন্টার টাইপ, তাই না? মানে পার্সন সে একটা পয়েন্টার, তার মানে সে এখন আর এই পার্সনের ডিরেক্টলি সেই পার্সনকে হোল্ড করতেছে না, সে এই পার্সনের মূলত সে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা হোল্ড করতেছে, ঠিক আছে? সো আমরা এখন সেভ করি। সো এখন তাহলে যেহেতু আমাদের মানে এখন যেহেতু একটা পয়েন্টার, তার মানে আমাদের কি করতে হবে, আমাদের মানে এখানে তার মানে কি সে একটা অ্যাড্রেস, তাই না? সো আমি যদি এইটুকু একটু কমেন্ট আউট করে রাখি, সো আমি যদি এখন আচ্ছা না, এটা না, কমেন্ট আউট করবো না। সো আমি জাস্ট বলি সেটা হচ্ছে যে এই আমরা তো তাহলে এই ভ্যালুটা আমরা কিভাবে পেতে পারি, তাহলে কি আমাদের এখানে একটা কি দিতে হবে, অ্যাস্টেরিক সাইন দিতে হবে। তো দেখুন, কিন্তু আমি যদি এখানে একটা অ্যাস্টেরিক সাইন দিই তাহলে কিন্তু একটা ইরোর দিচ্ছে। কেন ইরোরটা দিচ্ছে? কারণ হচ্ছে এই অ্যাস্টেরিক দেওয়া মানে সে বুঝতেছে যে নেম একটা পয়েন্টার, কিন্তু এখানে কিন্তু আমার নেম কিন্তু পয়েন্টার না, নেম কিন্তু হচ্ছে একটা স্ট্রিং, সে কিন্তু কোনো পয়েন্টার না, তাই না? নেম, ইন্টিজার, এজ কোনোটাই কিন্তু পয়েন্টার না, তারা হচ্ছে স্ট্রিং এবং ইন্টিজার। কিন্তু আমি যখন এখানে পি এর আগে একটা অ্যাস্টেরিক সাইন দিচ্ছি তখন সে মনে করতেছে যে সে নেম একটা পয়েন্টার, যার জন্য কিন্তু সে একটা ইরোর দিচ্ছে, তাই না? সো তাহলে এটা আমরা কিভাবে প্রিন্ট করতে পারি? এটা প্রিন্ট করার জন্য আমাদের সামনে এবং পরে একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। তাহলে দেখুন আমার ইরোরটা যেটা ছিল সেটা চলে গেল, ঠিক আছে? সো এখন যদি আমরা হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা রান করি তাহলে আমরা দেখব যে আমাদের যে এক্সপেক্টেড যে রেজাল্টটা, সেই রেজাল্টটা আমাদের প্রিন্ট করতেছে, ঠিক আছে? আচ্ছা, সো এটা তো একটা হচ্ছে মানে মানে বারবার আমাকে মানে হচ্ছে এই অ্যাস্টেরিক চিহ্ন দিতে হবে এবং তারপর আবার একটা ব্র্যাকেট ইউজ করতে হবে। সো এটা তো একটা ঝামেলার বিষয়, তাই না? সো সো গো আমাদের এর জন্য একটা হচ্ছে মানে খুব সহজ করে দিয়েছে, সেটা হচ্ছে আমরা যদি এই ব্র্যাকেটটা না দিই এবং অ্যাস্টেরিক সাইনটা না দিই তাহলে হচ্ছে কি হলো, তাহলেও হচ্ছে আমার কিন্তু আমি যদি রান করি তাহলে দেখুন আমার অ্যাজ ইট ইজ রেজাল্ট দেখাচ্ছে, মানে স্টিল এটা একটা হচ্ছে পয়েন্টার, এরপরও আমরা পি ডট নেম এবং পি ডট এজ দিয়ে কিন্তু হচ্ছে তার ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারতেছি। মানে এই ফ্লেভারটা গো আমাদেরকে প্রোভাইড করে মানে স্ট্রাক্টের ক্ষেত্রে, ঠিক আছে? সে অটোমেটিক বিহাইন্ড দ্য সিন এখানে যে ডিরেফারেন্সিং এর যে পার্টটা, সেই ডিরেফারেন্সিং পার্টটা বিহাইন্ড দ্য সিন সে অটোমেটিক করে নিচ্ছে, ঠিক আছে? ওইটা আমাদের হচ্ছে এক্সপ্লিসিটলি করে দেওয়া লাগতেছে না, যেটা আমরা কিছুক্ষণ আগে হচ্ছে অ্যাস্টেরিক একটা সাইন এবং ব্র্যাকেট দিয়ে করতেছিলাম, মানে এক্সপ্লিসিটলি আমরা হচ্ছে ডিরেফারেন্সিং করতেছিলাম, সেটা আমাদের হচ্ছে করা লাগতেছে না, সেটা গো আমাদের হয়ে সেই কাজটা করে দিচ্ছে, ঠিক আছে? সো তাহলে এখানে যেটা তার মানে আমাদের কি ছিল, এই পি কিন্তু একটা আমাদের কি পয়েন্টার, তাই না? সো আমরা যদি পি কে প্রিন্ট করি তাহলে কি দেখবো, চলুন দেখি। যদি আমরা রান করি তাহলে দেখুন, সো আমাদের এখানে আবার একটা কনফিউজিং একটা জিনিস প্রিন্ট করো, তাই না? তার মানে আমরা জানতাম কি পি একটা হচ্ছে পয়েন্টার, মানে সে একটা মেমোরি অ্যাড্রেস হোল্ড করে, তাই না? কিন্তু আমার এখানে ঠিক আছে সে একটা অ্যাড্রেস দেখাচ্ছে, কিন্তু সাথে সাথে সে আবার হচ্ছে একটা মানে ভ্যালু, মানে সে যে ভ্যালুটা হোল্ড করে সেই ভ্যালুটা আমাদেরকে প্রোভাইড করতেছে। কিন্তু আমরা দেখেছিলাম মানে ইন্টিজার বা স্ট্রিং টাইপের হলে কিন্তু আমাদের এইভাবে মানে ভ্যালু প্রিন্ট করতো না, শুধু হচ্ছে তার মেমোরি অ্যাড্রেসটা প্রিন্ট করতো, তাই না? সো প্রিমিটিভ যে ডাটা টাইপগুলো মানে ইন্টিজার, স্ট্রিং, সেইগুলোর জন্য হচ্ছে মানে মানে হচ্ছে কোনো হিউম্যান রিডেবল ভ্যালু সে প্রিন্ট করে না, মানে গো, ঠিক আছে? সে শুধু অ্যাড্রেসটাই প্রিন্ট করে। কিন্তু স্ট্রাক্টের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, স্ট্রাক্টের ক্ষেত্রে সে হিউম্যান মানে পয়েন্টারের ক্ষেত্রেও সে মেমোরি অ্যাড্রেসটা প্রিন্ট না করে সে এটা বুঝাই দিছে এখানে সাইন দিয়ে যে এটা একটা হচ্ছে মানে পয়েন্টার, মানে অ্যাড্রেস হোল্ড করে, কিন্তু সে সাথে সাথে হিউম্যান রিডেবল যে ভ্যালুটা সে হোল্ড করে সেটাও আমাকে এখানে প্রিন্ট করে দিয়ে দিয়েছে। সো আমরা যদি অ্যাকচুয়াল তার অ্যাড্রেসটা দেখতে চাই তাহলে হচ্ছে আমাদের এখানে প্রিন্ট এলএন না ইউজ করে আমরা হচ্ছে প্রিন্ট এফ ইউজ করতে পারি, এবং আমরা হচ্ছে এখানে হচ্ছে একটা মানে ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে পারি, ঠিক আছে? তার জন্য হচ্ছে আমরা কি বলতে পারি, পি, ঠিক আছে, কমা আমরা এখানে হচ্ছে কি বলে পি পাঠিয়ে দিলাম। তার মানে এখন যদি আমরা রান করি তাহলে দেখব, এখন দেখুন সে তার অ্যাড্রেসটা কিন্তু প্রিন্ট করে দিয়েছে, ঠিক আছে? সো এটা হচ্ছে মূলত আমাদের মানে পয়েন্টার টু স্ট্রাক্ট, মানে হচ্ছে পয়েন্টার কিভাবে আমরা স্ট্রাক্টের জন্য আমরা পয়েন্টার কিভাবে ব্যবহার করতে পারি, ঠিক আছে? সো আমরা আরেকটা হচ্ছে
আরেকটা হচ্ছে সুন্দর একটা এক্সাম্পল দেখব, যে এক্সাম্পলটা দেখলে আমরা হচ্ছে মানে আমরা তো জাস্ট এটা দেখলাম যে একটা স্ট্রাক্টে পয়েন্টার আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা, এবং আমরা এখন একটা এক্সাম্পল দেখব যে এক্সাম্পলের মাধ্যমে আমরা মানে বুঝতে পারবো যে আমরা যদি কোনো স্ট্রাক্টকে যদি আমরা কোনো একটা ফাংশন প্যারামিটার হিসেবে পাঠাই তাহলে কেমন বিহেভিয়ার হবে। ঠিক আছে, সেই পার্টগুলো আমরা একটু দেখব। ঠিক আছে, সো চলুন আমরা এখন যেটা করব, সো আমাদের এখানে একটা পার্সন স্ট্রাক্ট আছে, খুব ভালো কথা থাক। আমরা হচ্ছে এখানে দুইটা ফাংশন লিখব, সেটা হচ্ছে একটা ফাংশন আপডেট এজ বাই ভ্যালু। ঠিক আছে, সো আমরা দেখব যে মানে স্ট্রাক্টের ভ্যালুটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আমরা এখানে একটা কি নিব, স্ট্রাক্ট, মানে সে প্যারামিটার হিসেবে একটা স্ট্রাক্ট নিবে। হ্যাঁ, এবং হচ্ছে আরেকটা যেটা ফাংশন লিখব, সেই ফাংশনটা আপডেট এজ বাই ভ্যালু না হয়ে রেফারেন্স, এবং সে যেটা নিবে সে এই পার্সনের একটা পয়েন্টার নিবে। ঠিক আছে, জাস্ট এইটাই হচ্ছে আমাদের আমাদের মানে সেম জিনিস। সে শুধু হচ্ছে আমাদের যে পার্সনের আমরা যে ইয়াটা পার্সনের যে আমার স্ট্রাক্টটা ছিল, সে এই পার্সনের হচ্ছে ডিরেক্ট সে স্ট্রাক্ট এক্সপেক্ট করতেছিল মানে প্যারামিটার হিসেবে, এবং সে একটা পয়েন্টার মানে হচ্ছে মানে এক্সপেক্ট করে। ঠিক আছে, সো আমাদের যে মেন ফাংশন আছে সেই মেন ফাংশনে আমরা হচ্ছে, ঠিক আছে, আমাদের এটা আমরা এখানে হচ্ছে বলে দিই, এটার আমাদের আর দরকার নাই। এখানে হচ্ছে 30 বলে দিলাম, এখানে আমার অ্যাড্রেস দরকার নাই, এটা বাদ দিয়ে দিই। ঠিক আছে, দেন হচ্ছে এগুলো বাদ দিয়ে দিই, এবং আমরা হচ্ছে এখান থেকে আমরা দেখব যে একটা ফাংশনে আমরা যখন এই স্ট্রাক্টটা পাঠাবো তখন এই স্ট্রাক্টের ভ্যালু যদি আমরা হচ্ছে একটা মানে হচ্ছে নর্মাল মানে অবজেক্ট হিসেবে পাঠাই, মানে ভ্যালু হিসেবে পাঠাই, তাহলে হচ্ছে তখনকার কি বিহেভিয়ারটা হবে, এবং আমরা যখন তার হচ্ছে মানে পয়েন্টার হিসেবে পাঠাবো তখন তার বিহেভিয়ারটা কেমন হয় সেটা দেখব। ঠিক আছে, সো আমাদের এখানে আমরা কি করব, আমরা তার হচ্ছে ধরুন যে পি ডট যে এজটা, সেই এজটা এখানে হচ্ছে 30 ছিল, তো আমরা এখানে 40 করে দিলাম, জাস্ট এই আপডেটটা করে দিলাম। এবং এখানে যেটা করব, পি ডট এজটাকে আমরা হচ্ছে 50 করে দিলাম। ঠিক আছে, এই জাস্ট হচ্ছে আমাদের যখন এই ফাংশনকে কল করবে এই ফাংশনটা কি করবে, এই যে এখান থেকে যে স্ট্রাক্টটা সে হচ্ছে এখানে পাঠাবে সেই স্ট্রাক্টের এজটাকে সে 40 করে দিবে, এবং এখান থেকে যে যে স্ট্রাক্টার পয়েন্টারটা পাঠাবে তার এজটাকে সে 50 করে দিবে। ঠিক আছে, সো এখন যদি আমরা এখানে কি করব, আপডেট বাই ভ্যালু, আমরা এখানে পি পাঠাবো, দেন fmt ডট প্রিন্ট এলএন পি ডট এজটাকে আমরা প্রিন্ট করলাম। দেন এখানে আমরা হচ্ছে আপডেট এজ বাই রেফারেন্স, সে কি এক্সপেক্ট করে, একটা পয়েন্টার মানে এক্সপেক্ট করে, সো আমরা এখানে আর্গুমেন্ট হিসেবে তার অ্যাড্রেসটা পাঠালাম, তাই না। সো আমরা দেখেছিলাম যে আমরা একটা পয়েন্টারের সো এখানে 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 হচ্ছে আমরা যেহেতু একটা মানে পয়েন্ট মানে একটা স্ট্রাক্ট পেয়েছি, এই স্ট্রাক্টের অ্যাড্রেসটা যেটা সেটা হচ্ছে আমরা মানে রেফারেন্সিং করে এখানে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, দেন আমরা সেমভাবে এখানেও আমাদের হচ্ছে এজটাকে প্রিন্ট করে দিলাম, এজটাকে প্রিন্ট করে দিলাম। এখন তাহলে মানে কি হয়, আমরা যদি প্রোগ্রামটা রান করি তাহলে চলুন দেখি। আচ্ছা, প্রথমে হচ্ছে দেখুন এখানে যখন পি ডট এস প্রিন্ট করেছি তখন হচ্ছে সে 30 প্রিন্ট করেছে, বাট সেকেন্ড টাইম এসে সে হচ্ছে 50 প্রিন্ট করেছে। তার মানে আমার প্রথমে কত ছিল, তার এস ছিল 30, এই ফাংশনে কল হয়েছে, আমি কিন্তু পি ডট এস 40 করে দিয়েছি, কিন্তু এখানে স্টিল সে হচ্ছে এখানে যেই ভ্যালুটা ছিল সেটা পেয়ে গেছে, তাই না। কিন্তু আমি যখন এই ফাংশনে কল করেছি, মানে আপডেট এজ বাই রেফারেন্সে যখন কল করেছি, তখন কল করার পরে আমি যখন এজটাকে 50 করে দিয়েছি, তখন যে এজটা সে প্রিন্ট করেছে তখন কিন্তু সে 50 হয়ে গেছে, তাই না। তার মানে এখানে জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এখানে দুইটা কাজ করতেছি। ঠিক আছে, এক হচ্ছে আমরা প্রথম যে আমাদের আপডেট বাই ভ্যালু ফাংশনকে কল করলাম, সেখানে আমরা হচ্ছে আমাদের যে স্ট্রাক্টটাকে পাঠালাম, সেখানে হচ্ছে আমাদের এই স্ট্রাক্টের যে এই যে অবজেক্টটা, সেই অবজেক্টটাকে কপি করে পাঠালাম, তাই না। সো এখানে যখন আসছে তখন সে নতুন একটা স্ট্রাক্ট এখানে আসছে। ঠিক আছে, একটা নিউ স্ট্রাক্ট আসছে এখানে, অ্যাকচুয়ালি মানে নিউ কপি আসছে স্ট্রাক্টের। ঠিক আছে, সো এখানে যেটা আমি মানে আপডেট করেছি, সেই আপডেটটা কিন্তু এই যে নিউ কপি যেটা আসছে সেই কপিটার এজটাকে আমি আপডেট করেছি, নট আমার অ্যাকচুয়াল এজ।
ঠিক আছে। সেকেন্ড টাইম যেটা হচ্ছে আমার আমি যখন আপডেট এস বাই রেফারেন্স যখন করেছি তখন হচ্ছে এখানে কিন্তু আমি তার কোনো কপি পাঠাই না, এখানে আমি তার এই যে এই মানে পার্সনের যে অবজেক্টটা, এই অবজেক্টের অ্যাড্রেসটা পাঠিয়ে দিয়েছি। সো এ যখন হচ্ছে পি ডট এসকে 50 করতেছে তখন সে কিন্তু তার এজ, ওই যে অ্যাড্রেসের যে এজ মানে পার্সনটা, তার এজটাকে সে 50 করে দিচ্ছে। ঠিক আছে। সো এটাই হচ্ছে আমরা এর আগে যেটা দিয়ে দেখেছিলাম যে পাস বাই ভ্যালু এবং পাস বাই রেফারেন্স। সো এটাই হচ্ছে সেটার মানে একটা এক্সাম্পল। সো আমরা যদি এটা আরও ভালো মতো বুঝতে পারি তাহলে হচ্ছে আমরা এখানে হচ্ছে একটা দেখতে পারি, কি বলে, একটা হচ্ছে আমরা জাস্ট একটা গ্রাফিক্যাল একটা হচ্ছে মানে ডিসপ্লে মানে ডেসক্রিপটিভ মানে একটা হচ্ছে এক্সাম্পল দেখতে পারি যার মাধ্যমে আমরা ইজিলি বুঝতে পারবো যে এই যে আমরা যে প্রোগ্রামটা করেছিলাম সেখানে মূলত কি হচ্ছে। ঠিক আছে। সো আমরা যদি এখানে দেখি, সো আমরা যখন আমাদের এটাই তো ছিল আমাদের মেইন ফাংশনের মধ্যে, আমরা হচ্ছে পার্সন নিয়েছিলাম নেম যে জন এজ 30। ঠিক আছে। সো আমরা যখনই এই একটা পার্সন অবজেক্ট ক্রিয়েট করেছি তার জন্য কিন্তু আমার এই মেমোরি ধরলাম যে তার এই মানে 000 অ্যাড্রেসে তার হচ্ছে একটা মানে ভ্যালু সে স্টোর করে রেখেছে। ঠিক আছে। দেন আমি হচ্ছে কি করলাম, আপডেট এস বাই ভ্যালু, এই যে আমার যে ফাংশনটা সেই ফাংশনে আমি এই পিটাকে পাঠিয়ে দিলাম। তার মানে এখানে যখন পাঠালাম তখন হচ্ছে সে মূলত হচ্ছে তার একটা কপি সেখানে পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে। দেন যেহেতু সে একটা কপি পাঠিয়েছে, সো এ কি করেছে, এই পি পার্সন পাওয়ার সাথে সাথে সে কিন্তু তার জন্য নতুন আর একটা অ্যাড্রেসে এর একটা কপি তৈরি করে নিয়েছে। দেখুন এইটা কিন্তু 000 অ্যাড্রেসে এবং এটা 0001 অ্যাড্রেসে সে আরেকটা এটারই কপি তৈরি করেছে। এবং এই পি ডট এজ যখন 40 করে দিচ্ছি তখন কিন্তু সে এই এজটাকে সে 40 করে দিচ্ছে। ঠিক আছে। এই এজটা কিন্তু তখন 40 হয়ে যাচ্ছে। দেন সে যখন পি ডট এজ প্রিন্ট করতেছে, সে এই পি এর অ্যাড্রেস কিন্তু এটা। সো এ তখন এই পি ডট এজ এর যে 30 ভ্যালু সেটা কিন্তু সে এখানে তখন প্রিন্ট করতেছে। তার জন্য এখানে হচ্ছে কত, এখানে সে প্রিন্ট করতেছে 30। ঠিক আছে। দেন সেকেন্ড টাইম যখন আপডেট এস বাই রেফারেন্স আমি যখন এখানে পি এর অ্যাড্রেস পাঠাচ্ছি, সে কিন্তু এখানে যখন কল করতেছে সে কিন্তু হচ্ছে এখানে হচ্ছে সে এই অবজেক্টটা না পাঠিয়ে এই পি এর যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা পাঠাচ্ছে। এই পি এর অ্যাড্রেস কত, এটা কিন্তু সেই অ্যাড্রেস। সো এ কিন্তু যখন সে অ্যাড্রেসটা পেয়েছে সে কিন্তু সে একটা মেমোরিতে মানে এই মেমোরি অ্যাড্রেসে সে কিন্তু এটা স্টোর করে রেখেছে, বাট স্টোরে সে এই ভ্যালুটা সে কিন্তু সে স্টোর করে নাই, সে কি করেছে এই অ্যাড্রেসটাকে সে কিন্তু স্টোর করেছে 0002তে। সে এই পি এর যে ইনিশিয়াল যে অ্যাড্রেসটা ছিল মেন ফাংশনের মধ্যে এখানকার সে অ্যাড্রেসটা স্টোর করে রেখেছে। ঠিক আছে। এখন আমরা যখন পি ডট এস যখন 50 করে দিচ্ছি তখন সে কি করতেছে, এই যে এই অ্যাড্রেস মানে এই অ্যাড্রেস মানে হচ্ছে এইটার ভ্যালুটাকে সে তখন কি করে দিচ্ছে 50 করে দিচ্ছে, যার জন্য আমরা এটার আউটপুট আমরা হচ্ছে 50 পাচ্ছি। ঠিক আছে। সো এভাবেই মূলত হচ্ছে আমাদের স্ট্রাক্টের মানে আমরা যখন মানে স্ট্রাক্টকে আমাদের যদি সরি সো আমরা যদি এরকম কখনো প্রয়োজন হয় যে আমরা হচ্ছে মানে অ্যাকচুয়াল স্ট্রাক্টটাকে হচ্ছে মডিফাই করে ফেলবো, তখন আমরা সেখানে আমরা হচ্ছে পয়েন্টার হিসেবে সেই স্ট্রাক্টকে ওই ফাংশন বা ওই মেথডের মধ্যে পাঠিয়ে দিতে পারি। ঠিক আছে। আর যদি এরকম হয় যে না আমার জাস্ট আমি হচ্ছে আমার অ্যাকচুয়াল কোনো স্ট্রাক্টকে মডিফাই করার প্রয়োজন নাই, তখন আমরা হচ্ছে সেটা এখানে হচ্ছে অ্যাজ এ ভ্যালু হিসেবে পাঠিয়ে দিতে পারি। ঠিক আছে। এটাই হচ্ছে মূলত আমাদের আজকে আলোচনার টপিক ছিল। সো মূলত হচ্ছে আমরা যদি জাস্ট একটু বলি যে মানে পয়েন্টারের মানে এই স্ট্রাক্টের ক্ষেত্রে পয়েন্টারের ব্যবহার হচ্ছে মানে কেন আমরা ব্যবহার করব, মূলত ব্যবহার করব আমাদের হচ্ছে মানে মেমোরি ইফিসিয়েন্স করার জন্য। ঠিক আছে। যে আমরা যদি কপি করে পাঠাতাম তাহলে হচ্ছে আরেকটা মানে এই যে আরেকটা আমার অ্যাড্রেস এখানে আমার মানে পুরো একটা অ্যাড্রেসে পুরো এই ভ্যালুটাকে স্টোর করতে হতো। ঠিক আছে। সো আমাদের যদি অনেক বড় একটা ডাটা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা তার পুরো ডাটাটাকে না পাঠিয়ে আমরা তার শুধু অ্যাড্রেসটাকে পাঠিয়ে দিতে পারি। ঠিক আছে। সো আশা করি হচ্ছে মানে পয়েন্টারটা কি সেটা হচ্ছে আগের ভিডিও এবং এই ভিডিও দ্বারা মোটামুটি একটা মানে হাই লেভেলের মানে আমি কভার করার চেষ্টা করেছি। সো আপনাদের যদি আরও প্রবলেম হয় তাহলে জানাতে পারেন, এবং এই ভিডিওটা এবং আগের ভিডিওটা হচ্ছে আবার যদি আপনারা গো
থ্রো করেন তাহলে আশা করা যায় এই পয়েন্টারের যে বিষয়টা, মানে এটা কিন্তু একটু কমপ্লেক্স আপনাদের ইনিশিয়ালি লাগবে, বাট বারবার দেখলে এবং প্র্যাকটিস করলে আশা করি যে এই পয়েন্টারের ভীতিটা দূর হবে এবং আশা করি আপনারাও পয়েন্টারটা ভালো মতো ব্যবহার করতে পারবেন যখন প্রোগ্রামিং করবেন। ঠিক আছে, সো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।